বাজারে দেখলাম মাঝে মধ্যে মুরগি এবং ছাগল নিয়ে কুমিরে খাওয়ানো হয়। খুব মনোযোগ দিবেন। কুকুর ছেড়ে দিয়ে কুমিরকে খাওয়ানো হলো, একটা জ্যান্ত কুকুর ছেড়ে দেওয়া হলো কুমিরকে খাওয়ানোর জন্য। তাহলে বোঝা গেল মানব তার আসল সভ্যতা হারিয়ে ফেলেছে, মানুষ তার মানবিকতা হারিয়ে ফেলেছে। ভারতে দেখলাম এক মুসলমানকে এক হিন্দু জবাই দিচ্ছে প্রকাশ্যে, কোনো মানুষ বাধা দেয় না, কোনো মানুষ ফিরায় না। মাঝে মধ্যে ইন্ডিয়াতে মুসলমান হত্যা করা হয়, বিভিন্ন দোহাই দিয়ে মুসলমান মব সৃষ্টি করে মুসলমান মেরে ফেলে দেওয়া হয়। বাংলাদেশেও মাঝে মধ্যে দেখা যায় এইগুলি জায়গায় জায়গায় মারামারি পিটি হয়। তার মানে বুঝে গেল এখনো পর্যন্ত আমরা মানুষ নামের মানুষ হতে পারি না। সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দেওয়া হলো। তখন একটা ব্যাঙ দৌড়ায় এসে পিছনটা ঘুরিয়ে তার ছোট্ট ছোট্ট হোস পাইপ দিয়ে ছোট ছোট করে পেশাব ছুঁড়ে মারতেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ করো কি? রব তো সব জানেন। ব্যাঙ বলে, রাব্বি পেশাব ছুঁড়ে মারতেছি। বলে, পেশাব কেন করো? আল্লাহ তোমার খলিল ইব্রাহিমের আগুন আমি নেভানোর চেষ্টা করতেছি। ওরে ব্যাঙ, তোমার এই সামান্য পেশাবে কি এই পরিমাণ আগুন কি আর কখনো কোনোদিন নেবে? ব্যাঙ ডাক দেখে, রব্বি জানি আগুন নেবে না, আমার এই সামান্য পেশাবে আগুন নিভানো সম্ভব না আল্লাহ, কিন্তু কিয়ামতের মাঠ কোটি কোটি মানুষের ভিড়ে, কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি সমস্ত মাখলুকদেরকে ডাক দিবা, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে তোমাদের করণীয় কি ছিল? এলাহি সেদিন আমি ব্যাঙ তোমার দরবারে পেশ করতে পারবো, আল্লাহ আমার সামান্য পেশাব দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মহেশখালীবাসী, কালারমার সরাবাসী, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিবে, আমার বান্দারা 57টা মুসলিম দেশ ছিল, 57টা মুসলিম দেশ ছিল, 57টা সেনাবাহিনী ছিল, 57 জন সেনা প্রধান ছিল, 57 জন রাষ্ট্রপ্রধান ছিল। তোমাদের হাতে আমি তেল সম্পদ দিয়েছিলাম, তোমাদের হাতে আমি সুয়েজ খাল আর তোমাদের জন্য আমি ওই হরমুজ প্রণালী দিয়ে তোমাদের সারা পৃথিবীকে তোমাদের দিকে ঝুঁকিয়ে দিয়েছিলাম। এত বিরাট জনবহুল থাকার পরে, 200 কোটি মুসলমান থাকার পরেও তোমরা কেন আমার বাইতুল আকসা দখল করতে পারো নাই? কেন বাইতুল আকসায় নামাজ বন্ধ ছিল? কেন বাইতুল আকসার আশেপাশে মুসলমানরা নিরীহভাবে জীবন দিয়েছিল? তোমরা সেই দিন কি ভূমিকা ছিল? তোমরা জবাব দিয়ে যাও। মহেশখালীবাসী ভালো করে শুনে যাবেন, কি জবাব আমরা সেই দিন দেব? ব্যাঙ তো জবাব দিয়ে দিল, আল্লাহ আমি সামান্য চেষ্টা করেছিলাম, পানি মেরে পেশাব ছেড়ে দিই আমি আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ তোমার পেশাব আমি পবিত্র বানাই দিলাম, যাও। তোমার পেশাব আমার বান্দাদের গায়ে লাগলে ওযু করা লাগবে না, ধৌত করা লাগবে না, পরিষ্কার করা লাগবে না, আমি পাক বানিয়ে দিলাম। ব্যাঙ পেশাব করলো এক ব্যাঙ, কিন্তু পবিত্র হয়ে গেল সব ব্যাঙ। পেশাব করলো এক ব্যাঙ, কিন্তু মর্যাদা পাইল কিয়ামত পর্যন্ত সব ব্যাঙ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সহিহ বুখারী, সুনান ইবনে মাজাহ এবং সুনানুন নাসাঈর ভিতরে হাদিস এসেছে, নবী বলেন, উম্মতরে যদি তোমরা কোনোদিন তোমাদের সামনে গিরগিটিরে পাও, গিরগিটিরে যদি পাও, এই গিরগিটিরে তোমরা মেরে ফেলবা। কারণ কি? পৃথিবীর কোনো প্রাণী মারার পক্ষে নবীজি কখনো কথা বলেন নাই, পৃথিবীর কোনো প্রাণী মারতে নবী বলেন নাই। ঈদের দিন মুসলমান পিটি করে, তো কি নিয়ে জানেন? টেকা লইয়া
ঈদের মাঠের টেকা ভাগাবে গেলে পিটি করে মুসলমান শয়তানে হাসকে উড়ে সিটাতে করে সিটা তোরা তো আমারে ফেল করে ফেলছিস শয়তানে চিন্তা করে যে আমি আর কত বড় শয়তান রে ওরা তো আমার থেকে বেশি বড় শয়তান আস্তে কোন খেজরে বলে মসজিদের কমিটি নিয়ে যুদ্ধ চলে বাংলাদেশে মসজিদের কমিটি নিয়ে কেন সভাপতি এটা নিয়ে মসজিদের ভিতরে ভিডি ওরে বাপরে বাপ কি কিলে কিলি আপনি যদি দেখেন তো চিন্তা করবেন এরা মানুষ কবে হলো মুসলমানের হিসাব পরে করে ও তাই এ জাতি মুসলমান না এ জাতি মুসলমান চাই না মুসলমানের হিসাব পরে আসেন আপনি হিসাবে আসেন বাপ মানুষ হতে হবে আমাদেরকে ভালো করে বুঝে যান মানুষ তার মানুষত্ব হারিয়ে ফেলতেছে মানুষ তার মানুষের গুণাবলী হারিয়ে ফেলতেছে মানুষ তার মানুষের গুণাবলী হারিয়ে ফেলতেছে আইয়ামে জাহিলিয়াত আমাদের সমাজে আসতেছে আইয়ামে জাহিলিয়াত ফেল হয়ে যাচ্ছে একসময় মানুষ প্রকাশ্যে নারীদেরকে জীবন্ত কবর দিত আজকে সন্তানকে বাবা হত্যা করতেছে ছোট্ট বাচ্চাকে হত্যা করে মা অন্য পুরুষের সাথে পালিয়ে চলে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটে জাহিলিয়াত না আছে কোথায় আমাদের ভিতরে জাহিলিয়াত ঢুকে গেছে কুকুর শীত চলে গেছে শীতের ভিতরে কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয় কোন কুকুরের 6টা 4টে 5টা 6টা 8টা 10টা বাচ্চা কিন্তু শীতের ভয়ে কোনো কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে যায় না একটা অসুস্থ কুকুরও তার বাচ্চা রেখে পালায় না যত সময় পর্যন্ত এই বাচ্চা দুধ খাবে তত সময় পর্যন্ত এই বাচ্চা মা কুকুর কখনো বাচ্চা ছেড়ে পালায় না যত সময় পর্যন্ত একটা গাভী বাচ্চা পান করবে গাভীর বাচ্চা গাভীর বাছুর দুধ পান করবে তত সময় পর্যন্ত একটা মা গাভী কখনো তার বাচ্চা রেখে পালায় না বিড়ালে পালায় না কোনো পশু পাখি যত সময় পর্যন্ত বাচ্চা দুধ পান করে কোনো পশু পাখি পালিয়ে যায় না হে মুসলমান ভালো করে শুনে রাখবেন কিন্তু আমার দেশের কিছু মানুষ আছে কিছু নারী আছে ঘরে সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে যায় এরা কুকুর আর শুয়োরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক না মানুষ তার মানুষত্ব হারিয়েছে মানুষ তার মানুষের জায়গায় নেই শুধু কি নারীর অপরাধ পুরুষের দিকে কালকেও বরিশালের 3 বাচ্চা রেখে এক মা চলে গেছে বলে মহিলা কেন চলে গেল স্বামী 3 বাচ্চা রেখে আরেক জায়গায় বিয়ে করেছে সেইখানে এই বাচ্চা রেখে স্বামী চলে গেছে মহিলাও তার বাচ্চাদেরকে ইউনিয়ন কাউন্সিলে রেখে দিয়ে চলে গেছে বলে তাই আমি জাহিলিয়াতের আছে কোথা রাষ্ট্রের উচিত এই পুরুষ আর মহিলাদেরকে ধরে আইনা প্রকাশ্যে বেত্রাঘাত করা কথা বলেন ঠিক না বেটে প্রকাশ্যে বেত্রাঘাত করে দুনিয়ার মানুষের দেখানো যেদের শাস্তি এই বাচ্চা রেখে পালে আগে পুরুষকে ধরে আনতে হবে কোন শুয়োর আর কুত্তার সাথে নিকৃষ্ট ও মানুষের কাতারে পড়ে না ওর বাচ্চা রেখে কেন সে চলে গেল অন্য জায়গায় বিয়ে বসে আর এক জায়গায় সংসার করলো ওরে আগে ধৈর্যই নিয়ে কায়দা মতো বেত্রাঘাত পিড়ে গিয়া জুতা দিয়ে বাইরে গিয়া সমাজ থেকে ওরা আলাদা করতে হবে এবং মিনিমাম হলো ওর 12 বছরের জেল জরিমানা দিতে হবে সাঁতার এক দেশে বাস করি ঘোড়ার ডিম সকালে এক আইন রাত্রে আর এক আইন এক এক সময় এক একজন আসলে এক একটা নিয়ে পড়ে থাকে মানুষের চিন্তা কারো মাথার ভিতরেই নাই না কারো মাথার ভিতরে মানুষের চিন্তা নেই মানুষ মরে গেল না বাইচে রইলে কোনো চিন্তা নেই এক একজন এক এক চিন্তা নিয়ে পড়ে থাকে শত শত ঘটনা আমাদের দেশে ঘটতেছে প্রতিনিয়ত ঘটতেছে কয়টা মিডিয়াতে আসবে 2 সাইডে যা আসে এগুলো আমরা দেখি পর্দার আড়ালে আর যাহা আছে ওটা আমাদের দেখার বাইরে এই অবস্থায় যেন মানুষ তার মানুষত্ব হারাচ্ছে মানুষ তার মানবিক দিক হারাচ্ছে মানুষ তার নিজের পরিচয় ভুলে গেছে যে কুনতুম খায়রা উম্মাহ এরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ ভুলে গেছে এই জন্য মানুষ হতে হবে কথা বলেন ঠিক না ঠিক মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।